আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ ২১শে আগস্ট, আগামীকাল ২২শে আগস্ট দেশের উপরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি বেড়েছে। টানা বর্ষণে দেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালী জেলায় বন্যা দেখা দিয়েছে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এই সপ্তাহের শেষ সময় পর্যন্ত। তো চলুন আমরা বিস্তারিত দেখে নিই আজ ও আগামীকালকের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে, বর্তমান বন্যা পরিস্থিতি কেমন রয়েছে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মৌসুমি লঘুচাপের কারণে সৃষ্ট ঘূর্ণায়মান ঘন মেঘের কেন্দ্র আজ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের মধ্যবর্তী জেলাগুলো ও ত্রিপুরা রাজ্যের উপরে অবস্থান করছে। গত ২৪ ঘন্টায় লঘুচাপের কেন্দ্র প্রায় একই স্থানের উপরে অবস্থান করে ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে। আজ বুধবার সকাল থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা, আসাম ও মেঘালয় রাজ্যের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ বুধবার সকাল ১০টার পর থেকে রাত ১০টার মধ্যে ঢাকা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ বিভাগের সকল জেলা এবং চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলা ও খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার উপরে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এক বিজ্ঞপ্তিতে বন্যা সতর্কতায় বলা হয়েছে, কুমিল্লা, ফেনী, নোয়াখালী জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি প্রবল আশঙ্কা করা যাচ্ছে আজ সারাদিনে। তো বন্যা কবলিত মানুষদেরকে উদ্ধার করার জন্য দ্রুত সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্য মোতায়েনের জন্য অনুরোধ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে। প্রাণঘাতী ভূমিধসের প্রবল ঝুঁকি। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে চলমান ভারী বৃষ্টি আজ ও আগামীকাল অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে। ফলে আগামী এক সপ্তাহ প্রাণঘাতী ভূমিধসের প্রবল ঝুঁকি দেখা যাচ্ছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে। পাহাড়ি এলাকা কিংবা পাহাড়ের ঢালুতে বসবাস করা মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যে বাঁধ আগাম সতর্ক ব্যতীত খুলে দেওয়া হয়েছে। বৃষ্টি বেশি হয় বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল বন্যায় কবলিত হয়ে পড়েছে। আরও নতুন নতুন এলাকা কবলিত হচ্ছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। এমন অবস্থায় পানিবন্দী হয়ে পড়া মানুষদের বিপদে সকল স্তরের মানুষের এগিয়ে আসা ছাড়া উপায় নেই।